হচ্ছে প্রাপ্তব্য বস্তু হারানোর শোক, তাই না? ধরুন আপনি কিছু ধন সম্পদ জোগাড় করলেন, পেলেন, হয়তো কষ্ট করেই সেগুলো অর্জন করলেন, তারপরে সেগুলো যদি কেউ নিয়ে নেয়, চুরি করে নেয়, ডাকাতি করে নেয়, কোনোভাবে সেগুলো চলে যায়, তাহলে দুঃখ হয়, কষ্ট হয়, শোক হয়। তো এই যে ঈশ্বরের প্রতি যে পরম প্রেম, সেটি ওই ধরনের হারিয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই। সেটা তো বাইরের কোনো সম্পদ নয়, সেটা তো হচ্ছে একেবারে অন্তরের অন্তরতম প্রদেশের সম্পদ। সেটাই তো আমাদের নিজস্ব প্রকৃত সম্পদ, সেটা আর হারানোর কোনো সম্ভাবনা নেই। বাকি সব কিছু হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য যেহেতু সেটা হারানোর কোনো ভয় নেই, তাই তার মধ্যে কোনো শোক আসে না, তাই তার কোনো দুঃখও নেই যে যা তিনি পেয়ে গেছেন সর্বশ্রেষ্ঠ জিনিস, সেটা হারানোরও কোনো সম্ভাবনা নেই, তাই তার দুঃখ অটোমেটিক আসবে না। অপূর্ণতা বোধ থেকেই আমাদের বাসনার জন্ম। এই যে বাসনা, যেটা ভগবান শঙ্করাচার্য বলেছে অবিদ্যা, অবিদ্যাটাই হচ্ছে যে নিজেকে না জানা। এই অবিদ্যা মানে এই নিজেকে শরীর ভাবা, এটাই হচ্ছে অপূর্ণতা। এই অপূর্ণতা বোধ থেকেই কিন্তু বাসনার জন্ম নেয়। আর প্রিয় বিয়োগ বা প্রিয় কোনো বস্তুর বিনাশই হচ্ছে দুঃখের কারণ। এই শরীর, আমার কিছু প্রিয় জিনিস আছে, সেগুলো হারালেই আমাদের দুঃখ চলে আসে। কিন্তু যিনি প্রেম লাভ করেছেন, তার যেমন আর কোনো কিছুর আকাঙ্ক্ষার কোনো বস্তু নেই, কোনো কিছুই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছুই তার আকাঙ্ক্ষা করার মতো বস্তুই নেই, কারণ তিনি সর্বশ্রেষ্ঠ যেটি, সেটি তিনি পেয়ে গেছেন। তেমনি এই প্রেম অব্যয়, অবিনাশী বলে তা হারাবারও ভয় নেই। এই জগতের সমস্ত বস্তুই কি ব্যয়শীল, বিনাশী, সেই জন্য সেগুলো হারিয়ে যায়, সেগুলো কেউ নিয়ে নেয় কিংবা সেগুলোর থেকে বিচ্যুতি ঘটে। কিন্তু যেটি হচ্ছে নিজের যে স্বরূপ, অর্থাৎ ঈশ্বর প্রেম, সেইটি কি, সেটা হচ্ছে অব্যয়, যার কোনো ব্যয়ই হয় না, আর যার কোনো বিনাশ হয় না, অবিনাশী। সেই জন্য যেটি অবিনাশী, যার কোনো বিনাশই সম্ভব নয়, তাহলে তার হারাবারও কোনো ভয় নেই। সংসারের অনেক ব্যক্তি, অনেক বস্তুই হয়তো তার হারিয়ে যাবে, বিনষ্ট হবে, শরীরও একদিন থাকবে না, তাই না? এই সংসারের কোনো বস্তুই কিন্তু পার্মানেন্ট নয়, যে কোনো বস্তুই কিন্তু বিনাশশীল, সেটি তাই একদিন হারিয়ে যাবেই। এমনকি আমাদের এই যে শরীর, এটাও তো দিন দিন বিনষ্ট হচ্ছে, আর সেটিও কিন্তু একদিন থাকবে না, এই শরীরও একদিন নাশ হয়ে যাবে। কিন্তু সে সবে তিনি বিচলিত নন, তিনি সবই জানেন যে বিনাশশীল বস্তু এগুলো তো থাকবে না, এগুলো তো অনিত্য, ক্ষণস্থায়ী, সুতরাং এর জন্য শোক করার কোনো অর্থ হয় না। আর এই নিজের শরীর, এটাও তো বিনাশের দিকেই যাচ্ছে, এটাও তো ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এটাও একদিন থাকবে না। কিন্তু এসব তিনি জেনেও এর জন্য তিনি বিন্দুমাত্র বিচলিত হন না, কারণ তিনি জানেন যে তিনি যা লাভ করেছেন তার তুলনায় এসব অতি তুচ্ছ, এগুলো অত্যন্ত মূল্যহীন, তার তুলনায় এগুলোর কোনো মূল্যই নেই। তিনি সদা তুষ্ট, তিনি নিজ যে ঈশ্বর প্রেম, তাতে তিনি সর্বদাই তুষ্ট, নিত্য তৃপ্ত, সর্বদাই তৃপ্ত, তার কোনো অতৃপ্তি নেই। সুতরাং শোক দুঃখের অতীত, সর্বদাই যিনি তৃপ্ত, তার আবার শোক দুঃখ কী? অভিপ্সিত বস্তু লাভের পথে যা বাধা সৃষ্টি করে, তারই বিরুদ্ধে আমাদের বিদ্বেষ ভাব জাগে। এগুলো আরেকটু স্পষ্টভাবে আমরা বুঝছি যে বিদ্বেষ ভাব কখন জাগে আর অনুরাগ ভাব কখন জাগে। যে অভিপ্সিত বস্তু লাভের পথে যখন বাধা আসে, যেটা আমরা চাই,
সেটা লাভের পক্ষে যখন কোনো অবস্ট্রাকশন আসছে, তখনই কিন্তু আমাদের যার দ্বারা অবস্ট্রাকশন আসছে তার প্রতি দ্বেষ ভাব চলে আসে। যা আমরা পেতে চাই সে পথে যখন কেউ বিঘ্ন স্বরূপ হয়ে দাঁড়ায়, তখনই তার প্রতি আমরা বিদৃষ্ট হই। যে কিছু একটা পেতে চাইছি, অর্থ, ধন, সম্পদ বা অন্য কোনো কিছু, তার প্রতি কেউ যদি মাঝপথে এসে বিঘ্ন স্বরূপ হয়ে দাঁড়ায়, ব্যাস তার প্রতি আমরা বিদৃষ্ট ভাব প্রাপ্ত হয়ে যাই। কিন্তু ভক্ত যখন তার প্রিয়তমের সঙ্গে অন্তরে অন্তরে একীভূত হয়ে যান, তখন কোনো কিছুই তাদের মধ্যে বিচ্ছেদ বা বিরোধ ঘটাতে পারে না। যে যিনি প্রকৃত ভক্ত, তিনি তার প্রিয়তম অর্থাৎ ঈশ্বর, অর্থাৎ নিজের স্বরূপ, আত্মস্বরূপ, তার সঙ্গে যখন অন্তরে অন্তরে একীভূত হয়ে যান, একাত্ম হয়ে যান, অভেদ হয়ে যান, তার সঙ্গে আর কোনো বিভেদই থাকে না, তখন কোনো কিছুই তাদের মধ্যে বিচ্ছেদ বা বিরোধ ঘটাতে পারে না। অর্থাৎ ঈশ্বরের সঙ্গে, তার নিজ স্বরূপের সঙ্গে কখনোই তার বিচ্ছেদ বা বিরোধ ঘটে না। সুতরাং তখন আর কার বিরুদ্ধে বিদ্বেষ থাকবে? যে আমি তো আছি, আর কার প্রতি বা বিদ্বেষ ভাব থাকবে, আর কার প্রতি বা শোক মোহ থাকবে? এই যে ঈশাবাস্য উপনিষদে খুব সুন্দর মন্ত্র আছে যে যিনি সেই আত্মজ্ঞান লাভ করেছেন, তিনি তত্র কো মোহ কা শোক একত্বম অনুপশ্যতঃ, যিনি সেই একত্বকেই দেখেছেন, অনুভব করেছেন, তার আর কিসের প্রতি শোক আর কিসের প্রতি মোহ, তার শোক মোহ থাকে না। অর্থাৎ এটা হচ্ছে ব্রহ্মজ্ঞানের ফল। এখানেও তাই, ব্রহ্মজ্ঞান মানেই হচ্ছে সেই নিজ স্বরূপকে জানা, ঈশ্বরকে জানা, তার সঙ্গে একীভূত হয়ে যাওয়া। সেইটি যখন তিনি সেই একত্ব অনুভব যার হয়ে গেছে, তিনি বুঝেছেন যে সর্বভূতে সেই আমার ঈশ্বরই আছেন, তিনি ছাড়া আর কেউই নেই। সুতরাং কার বিরুদ্ধে তিনি দ্বেষ পরায়ণ হবেন? আরও একটা কারণ হচ্ছে যে তার নিজের তো অপরের বিরুদ্ধে বিন্দুমাত্র বিরাগ বা বিদ্বেষ নেই। এক তো হচ্ছে তিনি ঈশ্বরই সর্বভূতে রয়েছেন, আর কার বিরুদ্ধে তার বিদ্বেষ ভাব থাকবে? আরও একটা কারণ হচ্ছে তার নিজের তো অপরের বিরুদ্ধে বিন্দুমাত্র বিরাগ নেই বা বিদ্বেষ নেই। দেখবেন যারা প্রকৃত ভক্ত বা জ্ঞানী, তাদের কিন্তু কারোর প্রতি কোনো দ্বেষ ভাব থাকে না। তাকে হয়তো তার প্রতি হয়তো অনেক অন্যায়ও করতে পারে, অনেক ক্ষতিও করতে পারে, অপমানও করতে পারে, কিন্তু তবুও জ্ঞানীর কিন্তু তার প্রতি কোনো দ্বেষ ভাব থাকে না। কারণ তার এটা অনুভব হয়ে গেছে যে সেই একই আত্মা সর্বভূতে বিরাজমান, একই ঈশ্বর সকলের মধ্যেই রয়েছে। সুতরাং কার প্রতি আমি বিদ্বেষ ভাব রাখব? যদি তার প্রতি আমরা বিদ্বেষ রাখি, তার মানে আমি নিজেকেই নিজে দ্বেষ করছি। কারণ তার মধ্যেও সেই একই ঈশ্বর রয়েছে, তার মধ্যেও সেই একই আত্মা রয়েছে। এখানেও যিনি আছেন, ওইখানেও ওই একই আছেন। তাকে দ্বেষ করা মানে নিজেকেই দ্বেষ করা। গীতাতে এরকম অনেক সুন্দর সুন্দর শ্লোক আছে যে যিনি অন্যকে যিনি দ্বেষ করেন না, তিনি নিজেকে হিংসা করেন না। অন্যকে হিংসা মানে প্রকৃতপক্ষে নিজেকেই হিংসা করা। সকল ব্যাপারেই সেই ঈশ্বরের যে হাত আছে সেটি তিনি অনুভব করেন। ঈশ্বরে যে সবার মধ্যে বিরাজমান তার উপলব্ধিতে তখন সুস্পষ্ট যে সর্বভূতে সেই ঈশ্বরই আছেন, এটি তিনি অনুভব করছেন। তাই কোনো ব্যক্তি বা কোনো ঘটনা সম্বন্ধে তার কোনো অনুযোগ না থাকায় তিনি কার বা কিসের প্রতি বিদ্বেষ্ট হবেন?
সর্বভূতেই সেই একই ঈশ্বর আছেন, আমি আছি। সুতরাং কার প্রতি তিনি দ্বেষ করবেন আর কার প্রতি তিনি রাগ অনুরাগ করবেন? তার আর উল্লাসেরও কোনো অনুভব তার হয় না। ওই যে তিনি সমভাবে প্রতিষ্ঠিত থাকেন। যা পাইনি অথচ পেতে চাই, সেই বস্তু পেলে আমরা উল্লাসিত হই। কখন আমরা উল্লাসিত হই? যেটা পাইনি, পেতে চাই, সেটা পেলে আমরা উল্লাসিত হই। কিন্তু ভক্তের ক্ষেত্রে সেটি হচ্ছে স্বতন্ত্র। তিনি যা পাবার তা তিনি পেয়েই গেছেন। তিনি সেই পরম প্রেম, শ্রেষ্ঠ যে ঈশ্বর প্রেম, সেটি তিনি উপলব্ধি করে ফেলেছেন। এমন কোনো নতুন বস্তু নেই যা পেয়ে তিনি উল্লাসিত হবেন। তার থেকে শ্রেষ্ঠ বস্তু আর কিছু নেই যেটি পেয়ে তিনি উল্লাসিত হবেন। শেষে বলছেন, তিনি কোনো বিষয়ে উৎসাহ বোধ করেন না। যা আমাদের কোনো কাজে অগ্রসর হতে অনুপ্রাণিত করে তাকেই আমরা উৎসাহ বলি, তাই না? যে কোনো কাজে যেটা আমাদের অনুপ্রাণিত করে, কোনো কাজে নিযুক্ত হতে অনুপ্রাণিত করে। আমরা কাজ করি কিসের জন্য? একটা প্রাপ্তির আশায়, তাই না? কিছু একটা পেতে চাই, সেই কামনা পূরণের জন্য আমরা কাজ করি। কিন্তু ভক্ত তো তার যা পাবার ছিল সেই ভক্তিধন তো তিনি পেয়েই গেছেন। অতএব নতুন করে পাবার নেই বলেই তার নতুন কোনো কাজে প্রবৃত্ত হওয়ারও উৎসাহ দেখা যায় না। এখানে একটা সংশয় জাগতে পারে যে যিনি এই ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী, তার জীবনের আর কি প্রয়োজন? তার কোনো আকাঙ্ক্ষাই নেই, তার কোনো প্রয়োজন নেই। তিনি থাকবেনই বা কী নিয়ে? তার জীবন তো একটা জড় পাথরের মতো, এরকম আমাদের মনে হতে পারে। আর উত্তরে বলছেন যে না, তা নয়। তিনি জড় বলেই যে তার সর্ববিষয়ে অনাগ্রহ তা নয়। এক্ষেত্রে তিনি কিন্তু জড় নন। তিনি কি? তিনি হচ্ছেন পরিপূর্ণ। তিনি ঈশ্বর প্রেম অনুভব করে পূর্ণ হয়ে গেছেন। পরিপূর্ণ হয়ে গেছেন বলেই বিষয়ান্তরের প্রতি তার এই অনীহা। বিষয় থেকে বিষয়ান্তরে আমাদের মন যায়, চিত্ত যায় কেন? কারণ ওই দিকে আমাদের কিছু আকর্ষণ, কিছু কামনা থাকে। সংস্কার যখন থাকে তখনই কিন্তু মন ওই দিকে যাবে, নাহলে কিন্তু যাবে না। তো তিনি তো সব কিছু পেয়ে পূর্ণ কাম হয়ে গেছেন, তিনি পরিপূর্ণ হয়ে গেছেন। সুতরাং তার চিত্ত আর বিষয়ান্তরে কি করে যাবে? তিনি পূর্ণস্বরূপ বলেই তার অন্তর বাহির এত শান্ত। দেখবেন যাদের মধ্যে বেশি কামনা বাসনা, তাদের মধ্যেই কিন্তু চঞ্চলতা আরও বেশি। যে যত ঈশ্বরের পথে এগিয়েছে তার স্বভাব দেখবেন, তার প্রকৃতি তত শান্ত। কারণ তিনি সেই পূর্ণতার পথে অনেকটা অগ্রসর হয়ে গেছেন। তার ধারণা অনেক পরিষ্কার হয়ে গেছে। যদি সমুদ্রের মধ্যে একটি ঘট থাকে, তার ভিতরে বাইরে সব জলে পূর্ণ, তখন সেই ঘটস্থিত জলের কি কোনো গতি থাকতে পারে? সমুদ্রের ভেতরে একটা ঘট, তার মধ্যে জল আছে, সেই জলের কি গতি, নড়াচড়া থাকতে পারে? কি মনে হয়? পারে না। কারণ জলের গতির অর্থই হলো সেখানে জল নেই। যেখানে জল নেই সেই দিকে সে প্রবাহিত হবে। জলটা কোন দিকে গড়িয়ে যায়? যেখানে নিচুর দিকে। যেখানে নেই, জল নেই, সেখানে উঁচু থেকে উপরে দেখবেন সেই ঝর্ণা থেকে উপরে পাহাড়ের চূড়ায় সেই বরফের চূড়া, সেই বরফ গলে সেইটা জল হয়ে ঝর্ণা হয়ে ক্রমশ নিচের দিকে চলে যায়। অর্থাৎ যেখানে আছে পূর্ণ বরফের পর্বত, সেখান থেকে যেখানে নেই সেই দিকে ধাবিত হয়। যে কোনো গতিরই অর্থ একদিকে শূন্য করে আর একদিকে পূর্ণ করা। যে কোনো গতি যেদিকেই যান, একদিকে শূন্য থেকে আরেকদিকে পূর্ণ করা। এখন যার অন্তর বাহির নিবিড় ভালোবাসায় পরিপূর্ণ, তিনি তখন সতই শান্ত সমাহিত।
এই যে দেখবেন স্বামী রঙ্গনাথানন্দজি এক জায়গায় বলেছেন যে ক্যান ইউ লাভ আদার্স, ডু ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স, তুমি কি অপরকে ভালোবাসতে পারো, তুমি কি অন্যের সঙ্গে একাত্ম অনুভব করতে পারো? যদি তা পারো, দ্যাট ইজ কল স্পিরিচুয়াল গ্রোথ। যে আমাদের আধ্যাত্মিক উন্নতি কতটা হয়েছে সেটা আমরা নিজেরাই নিজেদের পরখ করে বুঝতে পারি, যে সত্যি কি আমি অন্যকে ভালোবাসতে পারি। আমার সঙ্গে যার পরিচয় নেই, অজানা অচেনা, তাকে কি আমি, যে আমার অতি আপনজন, তাকেও যেমন আমি ভালোবাসি, সেই একই রকম কিংবা তার থেকে আরও অধিক ভালোবাসা যে আমার অচেনা অজানা, তাকে কি আমি বাসতে পারছি? তার সঙ্গে কি আমি একাত্ম অনুভব করতে পারছি? যদি আমি পারি, তাহলে কিন্তু আমরা ঈশ্বরের অনেক কাছে পৌঁছে গেছি। আর সেই যিনি পরম প্রেম লাভ করেছেন, তার তো অন্তর্বাহির সর্বদাই সর্বত্রই তিনি ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেছেন। তিনি তখন সতই শান্ত সমাহিত, তার মধ্যে আর চঞ্চলতা নেই। সেই জন্যই তার তখন বিষয়ান্তরে মনের আগ্রহ বা উৎসাহ থাকে না। তিনি নিজ স্বরূপে ঈশ্বরে সমাহিত হয়ে গেছেন, তার প্রতি সেই পরম প্রেম তিনি অনুভব করেছেন। সেই জন্যে তার বিষয়ান্তরে মনও ছুটে যায় না এবং অন্য কোনো দিকে তার কোনো উৎসাহও থাকে না। কিন্তু এটি জড়ত্ব অবস্থা থেকে সম্পূর্ণ ভিন্ন। জাড্য বা জড়তার অর্থ যেখানে কোনো প্রাণশক্তি কাজ করে না, প্রাণশক্তি নেই বলে সে নড়াচড়া করতে পারছে না। কিন্তু ভক্ত প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ, তার মধ্যে তো ইনফিনিট এনার্জি রয়েছে, অসীম শক্তি। ঈশ্বর হচ্ছেন সর্বশক্তিমান, তাই না? তো ঈশ্বরের সঙ্গে যিনি এক হয়ে গেছেন, তার যে পরম প্রেম যিনি অনুভব করেছেন, তার মধ্যেও তার সেই অনন্ত ঊর্জা তার মধ্যে এসে গেছে। সেই জন্য তিনি প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ, যদিও স্থির শান্ত, কিন্তু প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ। তিনি গভীর প্রেমে এমনই নিমজ্জিত যে কোনো চাঞ্চল্যই তার মধ্যে নেই। এই তার উদ্যমহীনতা বা অনুৎসাহের রহস্য। যে দেখবেন যিনি পরিপূর্ণ হয়ে গেছেন, তিনি শান্ত, কোনো চঞ্চলতা নেই, তার মধ্যে সমস্ত কিছু রয়েছে। প্রাণ প্রাচুর্য থেকে সমস্ত আরম্ভ করে সমস্ত কিছু তার ভেতরেই রয়েছে। এই গুণগুলিই হলো ভক্তের চারিত্রিক বৈশিষ্ট্য। ভক্ত অর্থাৎ জ্ঞানী এবং অজ্ঞানীর মধ্যে আমরা কি করে বুঝবো, তাদের পার্থক্য বুঝবো কি করে? যে এই গুণগুলো দেখে, তার চারিত্রিক বৈশিষ্ট্য দেখে। আবার বলা যায় এই লক্ষণগুলির দ্বারাই ভক্তকে চেনা যায়। বিপরীত ক্রমে একথাও ঠিক যে সাধনা বা ভক্তির সাহায্যে কিন্তু এই গুণগুলি অর্জন করতে হয়। এমনি এমনি এই গুণগুলো এসে যায় তা কিন্তু নয়, এর জন্য পরিশ্রম করতে হয়, সাধনা করতে হয়। একে সাধনা বলা হয় এই জন্য যে সিদ্ধ পূর্ণকাম পুরুষেরই এই যে সব বৈশিষ্ট্য, এগুলি সাধক অবস্থায় তাকে সাধনা করতে হয়েছে। অর্থাৎ সাধক অবস্থায় ওইগুলো সাধনা করে করে আজকে তিনি সিদ্ধি লাভ করে এই পূর্ণ অবস্থায় পৌঁছেছেন। সেই সময় তাকে মন থেকে ভক্তিভিন্ন সমস্ত কামনা দূর করবার জন্য নিরলস প্রয়াস করতে হয়েছে। সাধক অবস্থায় কিন্তু তাকে ওই কামনা বাসনা এসে গেছে যখন, ওগুলোকে মূল্যহীন করবার জন্য তাকে কিন্তু সবসময় স্ট্রাগল করতে হয়েছে। সাধক অবস্থা মানেই স্ট্রাগলিং অবস্থা। সেইটা করে 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 বিচার করে করে এগুলো হচ্ছে অনিত্য বস্তু, ক্ষণস্থায়ী বস্তু, এগুলো মূল্যহীন বস্তু,
এইগুলো বিচার করে করে, চিন্তা করে করে ওইগুলো তিনি মূল্যহীন করেছেন, করে নিত্য বস্তুতে তিনি স্থিত হয়েছেন, ভগবানে তিনি স্থিত হয়েছেন। ওই অবস্থায় ওগুলো মূল্যহীন করতে করতে তারপরে তিনি সিদ্ধি লাভ করেছেন, এবং তখন তিনি সেই অবস্থায় সতই স্থিত হতে পেরেছেন। তাই তিনি সিদ্ধ হয়েছেন, আর তখনই কিন্তু অন্য সব বস্তুতে তার স্পৃহা চলে গিয়েছে। ঈশ্বর ব্যতীত অন্য কোনো বস্তুতে আগ্রহ না থাকায় কোনো বস্তুর বিনাশ বা অপ্রাপ্তজনিত শোক তার আর থাকে না। তার কাছে ওগুলো সবই মূল্যহীন, একমাত্র মূল্য হচ্ছে ঈশ্বর, আর বাকি সবই মূল্যহীন। সেই জন্য ওগুলোর জন্য তার আর কোনো শোক থাকে না। সেই দিক থেকেও এটি কিন্তু সাধনা, যে সমস্ত জিনিসগুলোকে ডিভ্যালু করা, এই জগতের বস্তুগুলোকে মূল্যহীন করা, যে এইগুলো তো ক্ষণস্থায়ী, এর জন্য কেন আমি দুঃখ করছি। ঈশ্বর তো আর আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছেন না, যিনি নিত্য বস্তু। গীতাতে ভগবান বলেছেন যে না সত বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সতঃ, যেটির সব সর্বদাই রয়েছে, সেটি হারানোর কোনো সম্ভাবনা নেই। তার জন্য আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। আর যেটি পরিবর্তনশীল, যেটি বিনাশী, সেটা তো হারাবেই, তার জন্যও আমাদের শোক করার কোনো প্রয়োজন নেই। সেই অবস্থায় হচ্ছে যিনি পূর্ণ হয়ে গেছেন, যিনি সাধনায় সিদ্ধি লাভ করেছেন। সেই দিক থেকে এটি সাধনা, অর্থাৎ সাধক অবস্থায় তাকে ওইগুলো সাধনা করতে হয়েছে, করতে করতে তিনি আজকে সিদ্ধ হয়েছেন। সাধক অবস্থায় অন্য সব বস্তুকে তার তুচ্ছ জ্ঞান করতে হয়, এবং সেই তুচ্ছতা জ্ঞান পাকা হলে তখন আর কোনো বিষয়ে তার না থাকে বিদ্বেষ, আর না থাকে হর্ষ, যে এগুলো সবই বিনাশী, এবং সেই কারণে এগুলো সব তুচ্ছ। এই জ্ঞানকে দৃঢ় করা, পাকা করা করতে করতে কি হয়, আমাদের অন্তর রাগ দ্বেষবিহীন হয়ে যায়। তার কাছে তখন শুদ্ধা ভক্তি ভিন্ন আর সবই মূল্যহীন, একমাত্র শুদ্ধা ভক্তি তার কাছে মূল্য। সেই জন্য কোনো কর্মে তখন আর তার আগ্রহ বা উৎসাহ থাকতে পারে না। সাধারণ লোকের পক্ষে অবস্থাটি বোঝা কিন্তু সহজ নয়। তারা সবটাই দেখতে চায় একটা সীমাবদ্ধ দৃষ্টিভঙ্গি থেকে। তাদের মনে হয় একজন সচেতন মানুষের তো এরকম বিপরীত লক্ষণগুলি থাকা স্বাভাবিক। তা না থাকার দরুন তাদের কাছে এইরকম ভক্ত যেন জগতেরই মানুষ নন, যে ইনি আবার কীরকম। একজন বলে যে এই তো আমি কখনো ক্রোধ করে ফেলি, হ্যাঁ আমি তো নর্মাল মানুষ, এরকম দেখবেন অনেকে বলে। হ্যাঁ, কিন্তু সেটা হচ্ছে সাধারণ মানুষের কথা। সাধারণ মানুষের সঙ্গে কিন্তু এই যে যিনি পরম প্রেম অনুভব করেছেন, এই রকম ভক্তের তুলনাই হয় না। কিন্তু এতক্ষণ ধরে যা আমরা আলোচনা করেছি, সেই দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় যে এই ভক্ত নিজের মধ্যে নিজে পূর্ণ হয়ে আছেন বলেই সাধারণ মানুষের অনুভূতি সমূহ তার কাছে থাকতে পারে না। যিনি সিদ্ধ, তার আচার আচরণ যিনি সিদ্ধি লাভ করেননি তার থেকে পৃথক হবে, এই সহজ কথাটা বোঝার জন্যই সাধারণ মানুষ তাদের জীবনকে নিরর্থক অপচয়, জীবনকে ভাবে যে নিরর্থক অপচয়, যে তাদের অভিজ্ঞতার সঙ্গে এনার সঙ্গে তুলনা করা যায় না, তারা বুঝতে পারে না। একবার একটা নাটকে, শেষ করব এখানে, 8টা বাজে, ঠিক আছে, আমরা পরের দিন এই উদাহরণটা জানব। একটা নাটক, একটা কাহিনী আছে, এটা একটু ভালো করে সময় লাগবে, ঠিক আছে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে
पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।